তেল মশলা ছাড়া ভাইরাল পাকিস্তানের পেশোয়ারি বিফটা আমিও আজকে বাসায় তৈরি করে নিয়েছিলাম। এই পেশোয়ারি বিফটা তৈরি করা যে কী সহজ আর মজার, একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। পরিবারের সবাইকে তৈরি করে খাওয়ানোর পর থেকে সবাই শুধু এই পেশোয়ারি বিফের রেসিপিটার প্রশংসা করছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটা, আর আপনাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তো এই পেশোয়ারি বিফটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি চাইতে একটু বেশি গরুর মাংস নিয়েছি। আমি এখানে সলিড মাংসটাই এমন রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চর্বি আর হাড়ের মাংসটাও নিতে পারবেন। এখন এই মাংসের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে মাংসের সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। লবণটা মিশিয়ে নেওয়ার পর এবার এগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে মাংসটা খুবই অল্প সময় সিদ্ধ হয়ে যাবে। 30 মিনিট পর আমি যে পাত্রে রান্না করব এই পাত্রে মাংসগুলোকে নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 3টা আলু। আলুগুলোকে আমি আস্ত রেখেছি, আপনারা চাইলে 2 টুকরো করে কেটে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিব 3টা মাঝারি সাইজের আস্ত পেঁয়াজ আর 4টা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো শুধু মাথার অংশটা কেটে নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি 2টা আস্ত রসুন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদা। আদাগুলোকে আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে এর পরিবর্তে সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত বোম্বাই মরিচ বা নাগা মরিচটা অ্যাড করতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আস্ত কালো গোলমরিচ। রান্নার মধ্যে আমি মশলা হিসেবে শুধু এই কালো গোলমরিচটা অ্যাড করছি এই টেস্টটা বাড়ানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ঘি। এই ঘিটা এখানে অপশনাল, কারণ পেশোয়ারি বিফের মধ্যে কোনো রকম তেল বা ঘিয়ের ব্যবহার হয় না, এই কারণে চাইলে এটা বাদ দিতে পারেন। এবার সর্বশেষের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এর আগে মাংসের মধ্যে লবণ মিশিয়ে নিয়েছিলাম। এবারে সবগুলো উপকরণ আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব বা কষিয়ে নিব। এই চাইতে বেশি সময় নিয়ে এগুলো কষানোর প্রয়োজন নেই। তো এগুলো 4 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা এখানে এভাবে দিতে হবে, মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে, আবার গ্রেভিও থাকবে। এই গ্রেভিটা রুটি বা এমনি খেতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো উপকরণ পানির সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, চুলার আঁচ একদম লোতে রেখে। আর এই রান্নাটা করার সময় থেকে একবারে শেষ পর্যন্ত চুলার আঁচটা একদম লোতেই রাখতে হবে, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে যায়। আর রান্নাটা করার সময় কিন্তু ঢাকনাটা খুলে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে রেসিপিটা এভাবে রান্না না করে প্রেশার কুকারেও রান্না করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তবে এভাবে চুলায় রান্না করলে 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে। আড়াই ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো এই তো আমার এই পেশারি বিফের রান্নাটা পুরোপুরি রেডি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা অনেক বেশি সফট হয়েছে। এবার এগুলোকে চুলার থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। পাকিস্তানের পেশোয়ারি বিফটা কোনো রকম মশলা ছাড়া তৈরি করে নেয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।